নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি পুরনো ঘরোয়া পদ্ধতি যেটা জানলে কচি নিম পাতা বছরের পর বছর নষ্ট হবে না। আমরা অনেক সময় নিম পাতা পাই শুধু মৌসুমে, কিন্তু সারা বছর ব্যবহার করতে পারি না। তাই আজ দেখাবো কিভাবে কচি নিম পাতা ড্রাই করে মাটির খোলায় ভেজে সহজেই দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে নিম পাতার গুণাগুণ ঠিক থাকবে আর যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারবেন। তো চলুন তাহলে দেখিয়ে দিই। তো আমি গাছ থেকে এক মুঠো কচি ও টাটকা নিম পাতার ডাল তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম সতেজ ও নরম নিম পাতা। সংরক্ষণের জন্য এই ধরনের কচি নিম পাতাই সবচেয়ে ভালো। এবার আমি সংগ্রহ করা নিম পাতাগুলো হালকা রোদের মধ্যে শুকাতে দিয়েছিলাম 2 দিন ধরে। সরাসরি কড়া রোদে দিইনি, নরম রোদে ধীরে ধীরে শুকালে পাতার আসল রং ও গুণাগুণ ঠিক থাকে। ভালোভাবে শুকনো হয়েছে। এই পাতাগুলো এবার আমি ডাল থেকে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নিলে ভাজতে সুবিধা হবে। মাটির হাঁড়িতে উনুন জ্বালিয়ে এগুলো ভেজে নেব। তা শুকিয়ে যাওয়া নিম পাতাগুলো মাটির পাত্রে ভালোভাবে গরম করে নিচ্ছি। পাত্র গরম হয়ে গেলে শুকনো নিম পাতাগুলো দিয়ে হালকা আঁচে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এভাবে ভাজলে পাতার ভেতরে থাকা সামান্য আর্দ্রতাও পুরোপুরি চলে যায় এবং অনেক দিন ভালো থাকে। দেখতে পাচ্ছেন পাতাগুলো ধীরে ধীরে মচমচে হয়ে যাচ্ছে। ঠিক এই অবস্থাতেই আমি ভেজে নেব। এই রকম করে দেখুন মচমচে করে নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পরিষ্কার পাত্রে এগুলো ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। হাত দিয়ে হালকা করে নিম পাতাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি শিলনোড়া দিয়ে ধীরে ধীরে বেটে নেব। এইভাবে বেটে নিলে কি হয়, নিম পাতা সুন্দরভাবে মিহি হয়ে যায় এবং সংরক্ষণ ও ব্যবহার দুটোই অনেক সহজ হয়। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে নিম পাতাগুলো একদম সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে। এখন আমি একটা পরিষ্কার ও শুকনো কাচের বোতল নিয়ে নিয়েছি। এর মধ্যে ধীরে ধীরে বাটা নিম পাতার গুঁড়োগুলো ভরে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বোতলের ভিতরে যেন কোনো পানি বা আর্দ্রতা না থাকে। এইভাবে এয়ার টাইট করে সংরক্ষণ করলে নিম পাতার গুঁড়ো অনেক দিন ভালো থাকবে এবং যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারবেন। এবার আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই সংরক্ষণ করা নিম পাতার গুঁড়ো ব্যবহার করা যায়। এরপর আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি উনানে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে আমি আলুগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে
খোসাগুলো ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো একটু চটকে নিচ্ছি। আলু চটকানি দিয়ে এর সাহায্যে আলুগুলো সুন্দরভাবে চটকে নিচ্ছি, যাতে নিম পাতার গুঁড়ো দিয়ে মেশাতে অনেক সহজ হয়ে যায়। আলুগুলো নরম ও সমানভাবে চটকানো হয়ে গেছে। এবার আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ সরিষার তেল নিয়ে সব উপকরণগুলো একটু ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ সব ভালোভাবে চটকে মেশানোর পর এবার আমি 1 টেবিল চামচ সংরক্ষণ করা নিম পাতার গুঁড়ো আলুর মিশ্রণে দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সব উপকরণ সমানভাবে মিশে যায়। নিম পাতার গুঁড়ো আলুর মধ্যে ছড়িয়ে পড়ছে এবং সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও লবণ একসাথে মিশে যাচ্ছে। দেখছেন মিশ্রণটি ক্রিমি কিন্তু একদম প্রাকৃতিক, স্বাদে তাজা এবং সুগন্ধে মনোমুগ্ধকর। এইভাবে ভালোভাবে আলু মাখালে প্রতিটা নিম পাতার স্বাস্থ্যকর গুণ ও প্রবেশ করে এবং পুরো মিশ্রণটি একদম প্রস্তুত হয়ে যায়। দেখুন বন্ধুরা, আলুর মিশ্রণটি পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে, স্বাদে তাজা, রঙে আকর্ষণীয় আর স্বাস্থ্যকরও। এবার আমি একটা সুন্দর প্লেটে সাজিয়ে দেখাচ্ছি, যাতে সহজেই পরিবেশন করা যায়। আপনারা চাইলে এই পদ্ধতিতে কচি নিম পাতা বছরের পর বছর সংরক্ষণ করে সহজে ব্যবহার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিম পাতার এই স্বাস্থ্যকর ছোট্ট কৌশলটি আপনার রান্নাঘরে সত্যি কাজে লাগবে।